তো বৌদি চ্যানেলটা আমার চ্যানেলটা নিয়ে কিছু বলে দাও। হ্যাঁ কোনো বলে দাও। লাইক করে দিবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিবে। তুমি আমার ভিডিও দেখো ইউটিউবে? না তো দেখি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দী অফিসিয়াল ব্লগ ভিডিও। তো আপনারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো, কারণ প্রত্যেক দিন আমার পর নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে, এবং কি নতুন নতুন ধরনের আপডেট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে যে ভিডিওটা হবে তার মানে এই যে দেখতে পাচ্ছ আমার সামনেতে দুইজন আছে, একটা মহিলা আছে, একটা আমাদের মানে বন্ধু ছিল বটে, আমার গ্রামেরই বটে। তো আজ প্রায় আমি 1 থেকে 1.5 বছর এদেরকে ফলো করি। এদের আগে পরিচয়টা দিয়ে আনি, তার বাদে আপনাদের কাছে তাদের কিছু হোক একটা কথা মানে তুলে ধরছি, যেটা দাদাই আপনি বলবে কি। হ্যাঁ, তো সর্বপ্রথম তো আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, তো আপনার সর্বপ্রথম নামটা বলে দেন। আমার নাম হচ্ছে সন্দীপ কর্মকার। আমার নাম হচ্ছে কোমল কুমারী। আচ্ছা, তো বুঝতে পারলে। তো আজকের যে ভিডিওর উপস্থিত মানে আপনারা দেখেছেন যে এই মতন এক ফ্রেমে বসে এখন আজ পর্যন্ত আমার মানে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পর্যন্ত পাবে নাই কি কোনো মহিলাকে নিয়ে করে ভিডিও করেছি। হ্যাঁ, আজকে লাইভে সর্বপ্রথম এখানটা এসে সন্দীপ দার কাছে আসে আর বৌদির কাছে এসে আমরা সেই ভিডিওটাকে তুলে ধরছি। কারণ আমরা জানি একটা ক্রিয়েটার হলে এই যে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও বানাই, এই যে ইউটিউবের ভিডিও বানাই, তো কতখানি কষ্ট করতে হয়। আর অনেক লোক আছে যারা কষ্ট করার পরেও কিন্তু তার রেসপন্স পায়নি। তো সেম ঘটনা দাদার কাছে ঘটেছে। আমি আজ প্রায় 1 থেকে 1.5 বছর ধরে দাদাকে ফলো করছি, তাদের ভিডিও দেখি, কিন্তু সেই মতন একটা রেসপন্স নাই। দাদার ইউটিউব চ্যানেলটার নামটা বলে দেন। সন্দীপ কেয়ার 07। তাহলে দাদার ইউটিউব চ্যানেলও আছে, তো ওটাই মানে কি ভিডিও আপলোড করা হয়? এই শর্ট ভিডিও আর এমনি টাকা ব্লগ ভিডিও দিয়ে। আচ্ছা, তো এই শর্ট ভিডিও মানে ল্যাঙ্গুয়েজ বাংলা মানে পুরুলিয়ার গান। তো বন্ধুরা অনেক গুলাকে আপনারা সাপোর্ট করেছেন, যেমন বড় বড় ক্রিয়েটার আছে, আপনারা সবাই জানেন যে যেটা পুরুলিয়াতে ইন্দোর স্টেডিয়ামে বড় বড় ক্রিয়েটার এসেছিল। তারা কিন্তু বেশিরভাগে শর্ট ভিডিওই যারা ভাইরাল হয়েছে তারাই, কিন্তু তাদের হয়তো কোনো একটা খাবি আছে, যেমন তাদের হয়তো পরিশ্রম বলে কোনো জিনিসই নাই, হয়তো ফ্রেমে চলে এসেছে আইসে করে কোনো একটা অ্যাক্ট নিয়ে এসেছে আইসে করে আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। কিন্তু সেই মানুষটা যে হঠাৎ করে ভাইরাল হয়েছে তার জীবনে কষ্ট নাই। তবে এই দাদাটা প্রায় 1 থেকে 1.5 বছর ধরে আজ ভিডিও বানাতে গেছে। প্রত্যেকটা ভিডিও আমি দাদাকে ফলো করি আর প্রত্যেকটা ভিডিও দেখি। যদিও অনেক কষ্ট করে দুজনে, এরা দুজন পুরা স্বামী স্ত্রী নাই, দুজন স্বামী স্ত্রী, কিন্তু কি বলবো মানে এতনা কষ্ট করেছে যাতে এখনো আমি আজকে আইসি করে তাদের ইউটিউব চ্যানেল দেখলি, ফেসবুক পেজ দেখলি, তো সেই মতন একটা রেসপন্স নাই। কারণ 1 থেকে 1.5 বছর যে কষ্টটা করেছে সেই হিসাবে রেসপন্স নাই। তো সেটা নিয়ে আপনারা কি বলুন, পাবলিককে কি বলতে চাইবেন? তো এই যে কষ্ট করছো, তো মানে আপনারা সবাই জানবেন এরা দুজন স্বামী স্ত্রী। তো বৌদি তুমি মানে এরকম রিলস বানাও, তো রিলস বানায় তো কতদিন থেকে তুমি রিলস বানাছো? আমি আগে से बना थी আর जब से বিয়া হয়েছে। আচ্ছা, তো এই দিক থেকে নিয়ে মানে পরিবারে কোনো বলে না যেমন শ্বশুর বাড়িতে আপনি এসে রিলস বানাচ্ছেন, ব্লগ ভিডিও করছেন? হ্যাঁ, কেউ কিছু বলেনি। তো বুঝতে পারছো ঘর এটাই ঘরের লোকের সাপোর্ট আছে। তাহলে আপনারা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি দাদাকে বৌদিকে কিন্তু ঘরের লোকও সাপোর্ট করছে। আপনাদের যদি একটুকু খানিটা ভালোবাসা থাকে না, তো তারা কিন্তু আরো একটা সেরকম ভালো পথে যেতে পারে। তো আপনারা কোনো দর্শকের জন্য কিছু একটা বলুন। তো বন্ধুরা আমরা একটু সাপোর্ট করবে, যেমন আগে দিকে বাড়তে পারি। কত কষ্ট করছি আমরা তো বুঝতে পারছি। হ্যাঁ, আর তার মধ্যে কি আমি এদের যে ভিডিওর কিছু ভিডিও ফুটেজ দাদার কাছ থেকে নিয়ে করে আমি লাগাই দিচ্ছি, একবার আপনারা ওটাও দেখবেন।
কি কেমন ভাবে কষ্ট করে। আমরা ধরো রিলস ভিডিও প্রায় 10 থেকে মানে 15 সেকেন্ড মানে 1 মিনিটের তক ধরো রিলস ভিডিও বানা যায়, কিন্তু ওই 1 মিনিটের জন্য যে কত কষ্ট হয় কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা কেউ তো আজ পর্যন্ত বুঝতে নেই বটে কিনা। এই মানে ভিডিও বানাতে বানাতে এমন হয়ে গেল কি মানে ভিডিওটা বানাতে বানাতে এমন জিনিস হয়ে যাও যে কেউ চলে আইলো, এই ভিডিওটা এখানটা আমার লিপসটা হইলো না, অভিনয় করতে পারলি না, ওই 1 মিনিটের জন্য মনে হয় 1 ঘন্টা খাটতে হয় একটা রিলসের জন্য। আর আমি দেখেছি সেই কষ্টটা এদের মধ্যে, তার জন্য আজকে আমিও একটু মনে ভাবনা করলি কিনা যখন কষ্ট করছে। তো আমার যতগুলো আজ প্রায় আমার সদস্য 8000 পর্যন্ত আছে, আমার সেগুলা সদস্য না, এগুলা সব আমার একটা পরিবার বটে। সেই 8000 পরিবারের কাছে আমি বিনতি করে বলবো একটু অবশ্যই সাপোর্ট করবেন। আর দাদার যে আইডি, ফেসবুক আইডি, এই যে ইনস্টাগ্রাম আইডি আর ইউটিউবের চ্যানেল অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনারা সার্চ করবেন সন্দীপ KR07 ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো ভিডিও দেখবেই মানে দেখেন, কিন্তু আমাদের একটা গায়ের ছেলে যে একটা মানে স্বামী স্ত্রী দুজনে ওঠে, এরা যে কষ্টটা করছে আপনারা আরো রিলস দেখেছেন, একটু যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরো একটু আগে যাবে বা আগে দিকে যাবার চেষ্টা রেখেছে। তো কিছু আমাদের দর্শক বন্ধুদের জন্য বলে দাও তুমি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে এসেছে আমাদের পাশ ইন্টারভিউ নিতে, তো আজকে আমাদের বহুত ভালো লাগছে ইন্টারভিউ নিচ্ছে। তো চলো তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমরা একটু আগে দিকে বাড়িতে পারবো। তো চলো বন্ধুরা। তো মেন হচ্ছে বন্ধুরা যে দেখো দাদা মানে আগে দিক থেকেই দাদা এই রিলস ভিডিও বানায় আর বানাচ্ছে। আর আগে দিকে মনে প্রায় কতদিন বানা হলো রিলস ভিডিও, কতগুলো আছে ইনস্টাগ্রামে ফলোয়ার? তো আছে এখন 4700 আছে। তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট করো দাদাকে, যাতে আরো আগে দিকে যেতে পারে। তো বন্ধুরা শীঘ্রই এই ভিডিওটা আমি দাদার একটা ব্লগ ভিডিও, যেটা আজকে কোথায় যাবে এখন? আজকে যাবো এখন পূজা করে, জয়পুর যাবো। আচ্ছা, তো জয়পুরের ব্লগ ভিডিও হবে? হ্যাঁ হবে আজকে। হ্যাঁ, তো দাদার ওই ভিডিওটার লিঙ্কটা অবশ্যই আমি আমার কমিউনিটি পোস্ট করে দেবো, লিঙ্কটা অবশ্যই দেখবে। আর জয়পুরে ব্লগ ভিডিও কি দেখাবে? জয়পুরে দেখাবো সবকিছু, যেমন যে প্যান্ডেল বগেরা সবকিছু হয়েছে, কত ভিড় কেমন করে মানে সিন হয়েছে, সবকিছু তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমার মানে ম্যারেজ করা কতদিন হলো, মানে বিয়া করা হলো 1 সাল। 1 সাল হয়ে গেল। আর ব্যাপারটা আছে তো বৌদি কোনো বললো না এরকম যে ঘুরে বলে? হ্যাঁ, রাগ নাই? বুঝতে তো কাছে তো নাই থাকে, ছেলে দিনে দিব মানে বাহার যেমন যাই যায় কাছেই থাকে, যেমন দেখা। আর বাকি এরকম কোন গার্লফ্রেন্ড? আমরা তো লাভ ম্যারেজ বিয়ে করেছি। লাভ ম্যারেজ বিয়ে আমি জানি না। আর বন্ধু তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা সন্দীপ দা, আমরা এক ক্লাস ফ্রেন্ড বটি, একই সাথে আমরা প্রায় 10 তক একই সাথে পড়া করেছি, মানে পড়াশোনা একইটা আমরা কোচিং সেন্টারে পড়বো করছি, আর একইটা স্কুলে আমরা এডমিটও ছিলি। তো যাই হোক, লাভ ম্যারেজ বটে, আপনারা তো বুঝতেই পারলেন। তার মধ্যে এতটা প্রেম ভালোবাসা আছে দুজনের মধ্যে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে, যে দেখো আপনারা অবশ্যই সাপোর্ট করো, কারণ কষ্ট করছে এই জিনিসটা আমি বুঝতে পারছি, কারণ আমি একটা ক্রিয়েটার বটে, আমি বুঝতে পারছি কি মানে কষ্ট করছে বলে দাদার বাড়িতে এসে তখন দাদার ইন্টারভিউটা নিলি। আর কোনো আর তার মধ্যে কি আছে, আজটুকু মানে আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ এরা এরপর যাবে পূজা করাতে। তো ব্লগ ভিডিওটা একটা জিনিস বলে দিচ্ছি ভিডিওটার মধ্যে, আমাদের কিন্তু জয়পুর ওই সোনার মূর্তিটা ব্লগ ভিডিওটাই দেখাবে, আর কনফার্ম আমি দেখবো আমার ওই সোনার মূর্তিটা, কারণ আমিও জয়পুর যাওয়া আশা করি, তবে আজ পর্যন্ত সোনার মূর্তিটা দেখিনি। এবার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সোনার মূর্তি,
তো অবশ্যই বন্ধুরা সোনার মূর্তি বলতে ওই আমাদের জয়পুরে আছে, তো সেই ভিডিওটা অবশ্যই বানাবে একদম তাহলে ওই সন্দীপ KR 007 07 তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সেই পরবর্তী আবার দাদা ব্লগ ভিডিও রেগুলার দিতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। তো বৌদি চ্যানেলটা আমার চ্যানেলটা নিয়ে কিছু বলে দাও। হ্যাঁ কোনো বলে দাও। লাইক করে দিবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিবে। তুমি আমার ভিডিও দেখো ইউটিউবে? না তো দেখি তাহলে দেখো দেখে ওই জন্যই যাই হোক, তো আমাদের দেখো একসাথে পড়েছে কিন্তু মোবাইলে কালেকশন নাই, সেই ফেসবুকের দ্বারা যে SMS করে কোনার বাড়িতে এসেছি। তো এখানটায় ভিডিওটা সমাপ্ত করে দেবো।